নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ওটসের গোলা রুটি। তো কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো দেখেন, আমি ওটসটাকে পুরো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এক বাটি ওটস নিয়েছিলাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখে আরও মিহি হয়ে গেছে। তো এবার এটাকে মাখাবো। তো আমি এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। তো এগুলো একসঙ্গে এবার দিয়ে দেবো ওটসের মতো। এর মধ্যে দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি একটু। এখানে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছে আগে ভালো করে। এবার মাখিয়ে নিলাম, একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো। এটা অনেকে হেলদি খাবার খেতে চাই, এটা হেলদি খাবার, একদম কোনো অসুবিধা হবে না। তেল ছাড়া, একদম তেল অল্প তেল দিয়ে এটাকে করব। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা টিফিনের জন্য খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে টিফিনেতে। তাই এইভাবে গোলা রুটিটা করে নিয়েছি দেখুন। দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেহেতু ওটসটা এটা ফুলে যায়। তো ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পর দেখুন একটু একদম জলটা টেনে নিয়ে একটু শক্ত হয়ে গেছে। আর একটু জল দিয়ে এটাকে গুলে নেব। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু গুলে নেবো, কেন ওটসটা একটু ফুলে যায়। একটু ঢাকা দিয়ে রেখে দিলে 5-10 মিনিটের জন্যে, তো এটা জলটা টেনে নেয়। তো দেখুন আবার আমি গোলাটা ফের করে নিয়েছি। এটা খুবই টেস্ট লাগে, আর খেতে খুবই ভালো লাগে। তাই ফ্রাই প্যানের মধ্যে এবার সামান্য তেল দিয়ে এবার এটাকে করে নেবো। খুব বেশি তেল দেবো না। আর তুলির সাহায্যে এটাকে আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি সামান্য তেলটা বেশি দিয়েছিলাম, তো পরে তেলটা খুবই কম লাগবে। তো চাটুটা গরম হয়ে এসছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো, হাতায় করে তুলে দিচ্ছি। এভাবে হাতের মধ্যে তাই করে দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে একটা রুটির মতন শেপ দিয়ে দেবো। এভাবে দিয়ে দিচ্ছি, রুটির মতন শেপ করে দিচ্ছি। একদম কম আঁচে রেখে দেবেন, জোরে আঁচ দিলে এটা ভালোভাবে হবে না, কাঁচা কাঁচা থাকবে, ভেতরটাও হবে না। একটু পাতলা করে দেবেন, তাহলে এটা আরও ভালো হবে আর খুবই তাড়াতাড়ি হবে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা নিয়ে এটাকে রান্না করে নেবো। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে তুলছি, দেখেন একদম রুটির মতন পুরো উঠে গেছে। এবার আর একদিকে উল্টে করে নেবো এটাকে, ফের ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একদিকে এইভাবে উল্টে করে নেব। তো দেখুন এবার হয়ে গেছে। একটু এবার যখন দুদিকে হয়ে যাবে, এইভাবে উঠে যাবে, তখন একটু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। একটু গ্যাসটা বাড়িয়ে দুদিকে আবার ভালো করে সেঁকে নেবো, এইভাবে লাল লাল করে। তো যারা হেলদি খাবার খেতে চায় তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো দেখুন আর একবার একটা দিক করে দিচ্ছি, এইভাবে একদম পাতলা করে দিচ্ছি, দিয়ে আরেকটা দিয়ে ঢাকা দিয়ে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এটার বেলা বেশি তেল লাগেনি, সে তুলিটা দিয়ে টেনে দিয়েছিলাম। অনেকে ওটস খেতে ভালোবাসে, তো এইভাবে ওটসের গোলা রুটি করবেন, তো দারুণ লাগে, একবার দুর্দান্ত। তো দেখুন আমি আরেকবার ঢাকা না দিয়ে আবার করে নিই, আবার ফের এটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার একদিকে ঢাকা দিয়ে ফের কিছুক্ষণ করে নেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।
কেমন হলো এখন কমেন্ট দিয়ে